গাইস, তো চলে এসেছি আমরা অ্যাক্রোপলিস মল। তো সারাদিন বাড়িতেই ছিলাম প্রচুর কাজকর্মের পরে, মানে ভাবিনি যে আজকে ঘুরতে আসতে পারবো। মানে বিয়ের পরে আর কি যেটা হয়, মানে কোনো প্ল্যান নেই, কোনো ভ্যালেন্টাইন্স ডে কোনো প্ল্যান নেই, কিছু নেই। ফাইনাল করলাম যেটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের বারবিকিউ নেশন। তো এখনো অবধি আমি বারবিকিউ নেশনে যাইনি, আগেই এসে মলটাকে ঘুরছি। খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকে, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব সুন্দর, মানে হার্ট শেপ দিয়ে সুন্দর করে সাজিয়েছে। মলের প্রত্যেকটা রেস্টুরেন্টও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে অ্যাক্রোপলিস মল, তোমরা সবাই চেনো। খুব একটা বেশি ডেকোরেশন করাইনি, আমাদের লেক মলে যেরকম করে, সাউথ সিটিতে যেরকম করে, বাট ছোট্টর ওপরে ঠিকঠাক। এখন বাজে 9টা 15 বেজে গেছে। তো জানি না বারবিকিউ নেশন কটায় ক্লোজ হবে। আগে জানলে একটু তাড়াতাড়ি আসতাম, কিন্তু জানি না কখন কি হবে। সবটাই গিয়ে দেখা যাবে যে কতক্ষণ আমরা ওখানে থাকতে পারি। এত জায়গায় ঘুরেছি, কিন্তু বারবিকিউ নেশনে আমরা কখনো যাইনি। আমাদের লেক মলেই আছে, কিন্তু লেক মলে তো সবসময় থাকি, তো তার জন্য লেক মলেটা যেতে আমার ভালো লাগে না। তো এখন আমার মনটা ভীষণই খারাপ লাগছে যে এতটাই রাত হয়ে গেল, আমরা ভালোভাবে মজাও করতে পারবো না, তাই মনটা ভীষণই খারাপ লাগছে। তো জানি না এখনো কখন ক্লোজ হবে। আকাশ তো বলছে 10টায় ক্লোজ হয়ে যাবে বারবিকিউ নেশন। তো দেখা যাক, গিয়েই কথা বলা যাক। তো গাইস, এখন এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। মানে আদৌ আমি বুঝতে পারছি না যে আমরা দুটো টেবিল পাবো কিনা। এখানে এত ভিড়, এখন বাজে 9:30টাও পার হয়ে গেছে। তো এখনো অবধি আমরা টেবিল বুক করে দাঁড়িয়ে আছি, বলছে টাইম লাগবে টাইম লাগবে। তো আদৌ আমাদের খাওয়া দাওয়াটা হবে কিনা আমি এখনো সন্দেহ আছে। সাডেন প্ল্যান করলে যেটা হয় সেটাই সাফার করতে হচ্ছে এখন আমাদেরকে। কখন লাইন আসবে আমরা কিছু বুঝতে। তো গাইস, এখন আমি যাচ্ছি, গিয়ে ম্যানেজারের সাথে একটু হাত করে যদি আমি তাড়াতাড়ি ঢুকতে পারি তো সেই প্রচেষ্টাই করব। কারণ যা ভিড় আমি দেখতে পাচ্ছি এখন, আমার মনে হচ্ছে না যে 12টা 1টা বেজে যাবে আমরা ভিতরে গিয়ে বসতে। তারপর খাবো কখন, বাড়ি যাবো কখন, কিছু জানি না। ফাইনালি 9টা 15 থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এক্সপিরিয়েন্স হলো বলো তো। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেজাল্ট জিরো। মানে দেখতে পাচ্ছ এই হচ্ছে বারবিকিউ নেশন, জাস্ট মারাত্মক ভিড়। আমরা আর এখানে থাকতে পারলাম না, কারণ একটা তো স্পেশাল ডে। তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার থেকে আমার মনে হয় অন্য কোথাও গিয়ে ট্রাই করা উচিত। তো আজকে আমাদের আর বারবিকিউ নেশনে যাওয়া হলো না, ভীষণই ব্যাড লাগ। এতটা হেনস্থা হতে হবে আমি সত্যি বুঝতে পারিনি, এতটা খারাপ একটা এক্সপিরিয়েন্স আমি সত্যি বুঝতে পারিনি। মানে অনেকটাই আশা করেছিলাম যে বারবিকিউ নেশনে যাবো, ঠিক আছে নেক্সট টাইম যাব। তো দেখা যাক এখন আমি কোথায় যাব। ফুড কোর্টে তো আমার খেতে ইচ্ছা করছে না, নর্মাল লেক মলের ফুড কোর্ট সবসময় দেখি। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। সবাইকে বলবো এই হচ্ছে অ্যাক্রোপলিস মলের বারবিকিউ নেশন, ঠিক আছে? তোমরা সবাই অ্যাক্রোপলিস মলের বারবিকিউ নেশনটাকে অ্যাভয়েড করবে। জীবনে কেউ আসবে না, জীবনে কেউ আসবে না, তাই তো? মানে মানে এতটাই ম্যানেজমেন্ট এদের খারাপ, মানে হবে কি হবে না সেটা ওরা বলতেই পারছে না। আমি বারবার করে বলছি যে দাদা যদি না হয় আমাকে সেটাও বলে দিন, যদি হয় আপনি বলুন। কিছুই বলছে না, বলছে হ্যাঁ হ্যাঁ হবে হবে। মানে কবে হবে? 11টায় ক্লোজ হয়ে যাবে, আর এখন বাজে 10:30। আধ ঘন্টার মধ্যে কোথায় যাব, কি খাবো, কি করব? মানে এতটাই বাজে এদের ম্যানেজমেন্ট। তো এখন আমরা চলে এসেছি বেহালার হাজি সাহেবে, দেখতেই পাচ্ছ বেহালা। এখন বাজে ঘড়িতে পুরো 11টা, আর আমরা চলে এসেছি হাজি সাহেবে। বুঝতে পারছো কোথা থেকে কোথায় এসেছি, কোথায় ছিলাম অ্যাক্রোপলিসের বারবিকিউ নেশন, আর কোথায় চলে এসেছি আমরা হাজি সাহেবে। তো দেখা যাক এখানেও এখনো আমরা খেতে পারি কিনা। মনে হচ্ছে আমাদের কপালে খাবার নেই, সিরিয়াসলি আজকে মনে হচ্ছে আমাদের কপালে খাবার নেই। তো দেখা যাক ভিতরে ঢুকতে পারি কিনা। এখানেও 11টার সময় ক্লোজিং দেখাচ্ছে, জানি না। এখানেই এসেছি কিন্তু হাজি সাহেবে আসেনি। হাজি সাহেবের নাকি বিরিয়ানিটা ভীষণ ভালো টেস্টি, তো তার জন্য। গাইস, আজকে আমাদের মারাত্মক এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা হাজিতে এসেছি, মাটন বিরিয়ানি অর্ডার করেছি। মাটন বিরিয়ানি এখানে নেই, মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছে। তো বাড়িতে আমাদের চিকেন হয়েছে, দুপুরবেলা চিকেন খেয়েছি, তো আমি এখন চিকেন খাবো না। তো আমাকে মাটন বিরিয়ানি খেতে কোথায় নিয়ে যাবে বলো? কটা বাজে বলো তো? 11:30 বাজে। এই আদেও আমাদের খাবার জুটবে তো কপালে? আসলে সারা রাত্রির খোলা থাকে, তাড়াতাড়িটা একবার সার্চ করে দেখো। মানে ফোন করে কি বললো? তো ওপেন আছে, তো এখন আমরা আবার যাচ্ছি।
আমি নিও আর্সালান। তো চলো আজকে যে কি হবে আমাদের সাথে সেটাই দেখা যাক। এখন আমরা চলে এসেছি ফাইনালি আর্সালান, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দেখা যাক এখানে আমরা আদৌ খেতে পারি কিনা। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে বালুন দিয়ে ডেকোরেশন করা। কি খবর বলো? এখানে এখন মোটামুটি 8 থেকে 9 জনের ওয়েটিং আছে। ওয়েটিংটা হবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাবে। মানে বিশাল পরিমাণে লাইন, বিশাল পরিমাণে। আপাতত যা জানতে পারলাম এখনো 20 জন আছে, 20 জনের পরে আমাদের লাইন আসবে। তো এখন আমরা আর্সালানে এসে ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন আমাদের সময় আসে। গাইস এখন বাজে 11:51, আমরা এখনো দাঁড়িয়ে আছি ওয়েটিংয়ে, দেখা যাক কখন আসে আজকে আমাদের সময়। তো এখন 12টা বাজে আর দেখো আর্সালানে ভীষণই সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। আর ঠিক ধারে আমাদের সিট। তো এখন স্যারের মারাত্মক খিদে পেয়েছে, ভীষণই রেগে আছে। তুমি রেগে যাচ্ছ কেন? নিজেই তো বললে আসবে এখানে। ঘুম পাচ্ছে তোমার? তখন মেনু কার্ডটা আসার অপেক্ষায়। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। এসে চলে এসছে আমাদের মাটন কিমা, আর এই হচ্ছে রুমালি রুটি। কারণ আর তন্দুরি রুটি, বাটার নান সব শেষ হয়ে গেছে। আর আকাশে তো বিশাল খিদে পেয়ে গেছে, তার জন্য খেতেও স্টার্ট করে দিয়েছে। কিন্তু আমার মাটন বিরিয়ানি এখনো আসেনি, তো আমি এখনো অপেক্ষা করছি আমার বিরিয়ানির জন্য। আকাশের তো মাটন কিমা আর রুটি চলে এসছে, অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলে এসছে আমার স্পেশাল মাটন বিরিয়ানি। সব কিছু শেষে পেলাম আমি মাটন বিরিয়ানি। তো ফাইনালি টেস্ট করব। এত ঘুরেছি, মাটন বিরিয়ানি তো আজকে আমি খেয়েই ছাড়বো। জাস্ট এই স্বাদের ভাগ হবে না। বিরিয়ানির মধ্যে তো আর্সালান এমনিতেই সেরা, আর তার মধ্যে আমাদের খিদের মধ্যে জাস্ট ফাটাফাটি লাগছে। মারাত্মক খেয়েছি, আর পেটে জায়গা ধরছে না। মানে বাড়ি আর যাওয়ার মতো অবস্থায় নেই, মনে হচ্ছে এখানে একটু শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো। হাতটাও ধুতে যেতে পারছি না, মারাত্মক খাওয়া দাওয়া হয়ে গেছে। পার্সেলও করিয়েছি, কিন্তু তাও অনেকটা খাবার ছিল, অনেকটা রাত হয়ে গেছে না, অ্যাকচুয়ালি খাওয়া যাচ্ছে না। গাইস এখন চলে এসছে আমার ভীষণ প্রিয় ফিরনি। মানে আর্সালানের এই ফিরনিটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরাও খেয়েছো, কেসার দেওয়া, জাস্ট দারুণ লাগে, জাস্ট অসাধারণ। কিন্তু রাত 1টা বাজে, কারণ আমি এখন এরমভাবে খাবো না, যেতে যেতে খাবো এটা। তো মোটামুটি সব কিছুর মধ্যে ভীষণই ভালো কাটলো আজকের সন্ধ্যেটা আমাদের। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।